নমস্কার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সন্ধ্যামণি। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। তবে আসুন শুরু করা যাক আজকের গল্প সন্ধ্যামণি। হিন্দু আমলের অক্ষয়পূর্ণ মহিমান্বিত একটি স্নানঘাট। গঙ্গা এখানে দক্ষিণবাহী। রাঢ়ীর বিখ্যাত বাদশাহী সড়কটা বরাবর পূর্বমুখে আসিয়া এই ঘাটেই শেষ হইয়াছে। সড়কটির দুই পাশে ঘাটের ঠিক ওপরেই ছোট্ট একটি বাজার। বাজার মানে খানকুড়ি 22 দোকান, খানকয় মিষ্টির, দুখানা মুদির, 6-7খানা কুমোরের, মণিহারি, পানবিড়ি তো আছেই। ঘাটের একেবারে ওপরে জন্দই গঙ্গা ফল অর্থাৎ কলা ও ডাব বিক্রয় করে। বেলা দ্বিপ্রহর পর্যন্ত পুণ্যকামী তীর্থযাত্রীর সমাগমে ছোট বাজারটিতে তিল ধারণেরও স্থান থাকে না। চিৎকার গুঞ্জনে সারা বাজারটা গমগম করে, যেন একটা মেলা। অস্তায়মান সূর্যের সঙ্গে যাত্রীরা যে যাহার পথে চলিয়া যায়। অন্ধকার জনহীন বাজার খাঁ খাঁ করে। তখন 2-10 জন আগন্তুক যাহারা আসে, তারা শ্রান্ত সব বাহকের দল। সব সৎকার করিয়া ভাগ্যহীনেরা ভাড়াটে ঘরের বারান্দায় আসিয়া দেহ এলাইয়া দেয়। ক্লান্তিতে শোকে কেহ বা ঘুমায়, কেহ বা নীরবে দীর্ঘশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শোয়। ফোঁটা কয় জলও কাহারও চোখ হইতে হয়তো গড়াইয়া পড়ে। আকস্মিক 2-4টা কথা মাঝে মাঝে উঠিয়া পড়ে, মৃত কিংবা মৃত্যুকে লইয়া। ঠিক যেন জলবুদবুদের মতো 2-4টা পরপর উঠে মিলাইয়া যায়, আবার নিস্তরঙ্গ নিস্তব্ধতা থমথম করে। মোট কথা বাজারের কোলাহল তাহারা বাড়ায় না। তখন যা কিছু সারা, যা কিছু চাঞ্চল্য, সে শুধু দোকান কয়টির। দোকানিরা আপন আপন দোকানে বসিয়া সমস্ত দিনের লাভ লোকসান কষে, মুখে হাসি গল্প চলে, হাতে কাজ করিয়া যায়। শেষ কার্তিকের একটা শীতকাতর সন্ধ্যা। বিড়ির দোকানদার ছকু বিড়ি পাকাইতেছে। কোথাকার মেলা ফেরত কালীচরণ আপন দোকান সাজাইতে ব্যস্ত। পাশে কুমোর বুড়ো কি একটা গড়িতেছিল, হাতে ময়দার মতো মাটির নেচি। নেচি হইয়া উঠিল ডমরু। নিপুণ আঙুলের চাপে দেখিতে দেখিতে সেই ডমরুটির প্রান্তে গড়িয়া তুলিল 2টি কান, মধ্যে লম্বা চ্যাপ্টা মুখ, পিছনে বাঁকানো লেজ, নিচের দিকে 4টি পা, সমস্ত মিলিয়া হইয়া উঠিল একটি ঘোড়া। পাশের লম্বা পিড়িখানার ওপর একটির পর একটি করিয়া পক্ষীরাজের বাহিনী সাজাইয়া তোলা হইতেছিল। কুমোর বুড়োর দোকানের সম্মুখেই রাস্তার ওপর বামুনদের মেয়ে কুসুমের ঘর। আপন চালাঘরের বারান্দায় হ্যারিকেনের আলোয় মাদুর বুনিতে বুনিতে কুসুম গল্প করিতেছিল কুমোর বুড়োর সঙ্গে। মেয়েটি অল্প বয়সী, বেশ শ্রীমতী, কিন্তু ভাগ্য বড় মন্দ। 3 কুলে কেহ নাই, বাউন্ডুলে স্বামী। মাদুর বনেই বেচারির জীবিকা। রোজই এমন গল্প চলে, সুখ দুঃখের কথা, হাসির কথাও 2-4টা হয়। একদিন কুমোর বুড়ো উপকথা বলে, কুসুম কাজ করিতে করিতে হুঁ হাঁ করিয়া যায়। কুমোর বুড়ো থামিলে বলে, তারপর? পাল বলে, তারপর বুড়ো কর্তার বকে বকে গলা শুকোয়, তার তামাক খেতে ইচ্ছা হয়, কিন্তু নাতনির তা সহ্য হয় না। নাতনি কৌতুকে হাসিয়া ওঠে। উপাসের মুদির দোকানে একটা দাবা টাকা লইয়া সেদিন বাজনা পরীক্ষা চলিতেছিল। খরিদ্দারের ভিড়ে কে কখন ঠকাইয়া গিয়াছে, পাশের দোকানিরা কেহ বলিতেছিল চলিবে, কেহ বলিতেছিল না। মুদি বারবার টাকাটা সজোরে আছড়াইয়া আওয়াজ বাড়াইতে চাহিতেছিল, কিন্তু সেটা ঠন করিয়া সাড়া আর দেয় না। পাশের দোকানে বিড়িওয়ালা ছোকুর বাবা দ্বিজদাস কহিল, ঠ্যাঙালে চিৎকার বেরোয়, সুর বের হয় না ভাই, ও তুমি গঙ্গার নামে খরচ লিখে হাত ধুয়ে বসো। দ্বিজদাসের কথাটা মুদির ভালো লাগিল না। সে আপন মনেই গালি দিল পঞ্চককে। কোন শালা গঙ্গা তীরে এমন বঞ্চনা করে গেল বলো দেখি, পুণ্যি করতে এসে। রসান দিয়া দ্বিজদাস কহিল, ফল হাতে হাতে পেয়েছে সে, টাকার 16 আনাই তার লাভ। ওদিকে কান দিতে গেলে দুঃখের বোঝা ভারী হয়।
মুদি সাপসাপান্ত করিয়া আত্মপ্রবোধ দিল। যা যা, গঙ্গা তীরে বঞ্চনা যেমন করলি তেমনি নরকে যাবি, নরক হবে তোর। আমার না হয় 16 আনাই গেল। আবার ক্ষণপরে কহিল, তা 12 আনায় চলে যাবে, রানীমার্কা বটে। কি বলো দাস? দাস নীরবে হাসিল। সেদিন তারও ঠিক এমনই হইয়াছিল। সম্মুখে মেঘলা আকাশের বুক হইতে মাটির কোল পর্যন্ত অখণ্ড নিবিড় অন্ধকার। নিম্নে আপনার গর্ভে মৃদুস্বরা গঙ্গা রূপার পাতের মতো চকচক করিতেছে। ঘাটের ওপরেই প্রাচীন অশ্বত্থ গাছটার কোনো কোটরে বসিয়া একটা প্যাঁচা চিৎকার করিয়া উঠিতেছে। তার তীক্ষ্ণ কর্কশ রবে সর্বাঙ্গ শিরশির করে। গঙ্গার মৃদু ধ্বনি ছাপাইয়া কখনো কখনো দাঁড় ছপছপ করিয়া নৌকা চলে কাটোয়ার বাজারের দিকে। নৌকার সঙ্গে চলে তার বুকের ক্ষীণ আলোক, চলে তার তরঙ্গ কল্পিত প্রতিবিম্ব। দূর শ্মশান ঘাটে রোল শোনা যায়, বল হরি, হরি বল। মুদি কহিল, আরেক নম্বর এলো দাস। দাস গম্ভীর মুখে কহিল, খাতাটা কই রে ছকু? ছকু খাতাখানা বাপের হাতে দিল। খাতা লইয়া দাস শ্মশানের দিকে চলিয়া গেল। শ্মশানঘাট এবার দ্বিজদাস ডাকিয়া লইয়াছে। জমিদারকে বার্ষিক জমা দিতে হইবে 1100 টাকা। সে নিজে আদায় করে প্রতি সবে শ্মশান জমা 6 টাকা 1 আনা। মুদি কহিল, তোদের কপাল ভালো রে ছকু, এবার আসছে খুব। কথাটা ছকুর ততটা ভালো লাগিল না, সে উত্তর দিল না। বিড়ির তারাগুলা লইয়া অকারণে ব্যস্ত হইয়া উঠিল। ওপাশে কুমোর বুড়োর ঘোড়ার ল্যাজ পাকাইয়া দিতে দিতে বলিতেছিল, আজকাল সবই উল্টো হয়ে গেছে গো। আজকাল হয়েছে কি জানো? নাই ধন যার হরসবদন সুখে নিদ্রে যাচ্ছে, আছে ধন যার বিরসবদন ভাবনায় শিরো ফাটছে। গল্প হইতেছিল ডাকাতির। টানার সুতার ফাঁকে ফাঁকে মাদুরের পাতি সুকৌশলে পড়াইতে পড়াইতে কুসুম হাসিয়া কহিল, তাহলে পালকর্তা, বলো রাত্রে ঘুমও না? পালকর্তা কোনো উত্তর দিবার আগেই ময়লা ছেঁড়া কাপড়ের আঁচলটা গায়ে জড়াইয়া হঠাৎ কেনারাম চাটুর্যে পেছনের অন্ধকার হইতে দোকানের আলোর সম্মুখে যেন উদয় হইয়াই কহিল, কিরে, কার ঘুম হয় না রে বাপু? পাল কহিল, নাজ্জামে যে, এসো এসো, কবে এলে? কুসুম অবগুণ্ঠনটা বাড়াইয়া দিল। কেনারামই কুসুমের স্বামী। গ্রামে গ্রামেই বিবাহ হইয়াছে, কিন্তু কেনারাম কাহারও কড়ি ধারে না। বন্ধনহীন মুক্ত পুরুষ সে। মাও নাই, বাপও নাই, বন্ধনের মধ্যে ওই কুসুম। সে বাঁধনও কেনারাম ছাড়িয়া ফেলিয়াছে। আগে তবু ঘরে থাকিত, তখন সত্যকার একটি বন্ধন ছিল, 3-4 বছরের কন্যা সন্ধ্যামণি। মাস তিনেক হইল মেয়েটির মৃত্যুর পর সে সব ছাড়িয়াছে। এ পাড়ায় বড় একটা আসে না, কুসুমকে একটা কথাও বলে না। কোথায় যায় 10-20 দিন, কোথায় থাকে আবার একদিন আসে। পালকর্তার সাদর অভ্যর্থনায় চাটুর্যে কান দিল না। কার ঘুম হয় না সে লইয়াও মাথা ঘামাইল না। ওদিকে কালীর দোকানে তখন তাহার নজর পড়িয়াছে। কালীকে লক্ষ্য করিয়া সে বলিল, আরে কালী যে, তুই কবে ফিরলি মেলা থেকে? দুপা আগাইয়া কালীর দোকানে চাপিয়া বসিয়া আবার কালীকে প্রশ্ন করিল, তারপর মেলা কেমন দেখলি, বল দেখি। কই, বিড়ি দে রে বাপু। সঙ্গে সঙ্গে নিজেই সে বিড়ি দেশলাই টানিয়া লইল। কালী সংক্ষেপে কহিল, বেশ মেলা, খুব ভিড়, বেচা কেনাও বেশ। ঠাকুর তখন সদ্য বিড়িটা ধরাইয়াছে, মুখে তার একরাশ ধোয়া। কেরোসিনের টবের আলমারিতে খালি সিগারেটের বাক্স সাজাইতে সাজাইতে কালী কহিল, এবার ওখানে মেলাতে বেশ্যে বসতে দিলে না দাদা ঠাকুর, তুলে দিলে সব। চাটুর্যের মুখে ধোয়াটা অকস্মাৎ হুশ করিয়া বাহির হইয়া গেল। সে কহিল, সে কি রে, কে তুলে দিলে? গভর্নমেন্টার হতে সাহেব এসেছিল যে, দারোগা পুলিশ 24 ঘন্টা মোতায়েন সব, তারাই দিলে। দারোগাটা কি সাংঘাতিক মোটা মাইরি, ঠিক যেন গঙ্গার শ্বশুক, বুঝলি ছকু? কেনারাম নীরবে কি যেন ভাবিতেছিল। হঠাৎ কহিল, বসতে দিলে না? কি হলো তাদের কালী? ওপাশে পালের গলা শোনা গেল, উঠলে যে ভাই নাতনি, এত সকালেই? কুসুমের কোনো সাড়া পাওয়া গেল না।
ঠিক এই সময়টিতে সমস্ত বাজারটা হঠাৎ কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হইয়া পড়িল। এমন হয়, বহু লোক বহু কোলাহলের মধ্যেও এমন এক একটি আকস্মিক নিস্তব্ধ মুহূর্ত আসিয়া যায়। চাটুজ্জেই প্রথম নীরবতা ভঙ্গ করিয়া প্রশ্ন করিল, তারা খুব গরিব নয় রে কালী? নতমুখে কালী কহিল, খুব। ওপাশ হইতে ছকু ডাকিল, যাত্রা করতে হবে চাটুজ্জে মশায়, আমরা যাত্রার দল খুলছি। চাটুজ্জে সাড়া দিল না। ছকু আবার ডাকিল, শুনছেন দাদা ঠাকুর? বিরক্ত হইয়া চাটুজ্জে গঙ্গার ঘাটে অন্ধকারে গিয়া দাঁড়াইল। কালী হাসিয়া কহিল, মেয়েগুলোর ভাবনা ভাবতে বসেছে। একটা ইঙ্গিত করিয়া ছকু কহিল, এদিকে নিজের পরিবারের ভাবনা কিভাবে তার ঠিক নাই। মৃদুস্বরে কালী কহিল, কেন পালকর্তা? দুজনেই হাসিয়া উঠিল। চাটুজ্জে কিন্তু আবার তখনই ফিরিল। গালে হাত দিয়া বসিয়া মহা দুশ্চিন্তার সহিত সে কহিল, মেয়েগুলোর শেষ পর্যন্ত কি হলো কালী? আর দাদা, সেইখানে সব না খেয়ে শুকিয়ে বেচারিরা। বাধা দিয়া ছকু কহিল, না দাদা ঠাকুর, ও ফাজিলটার কথা শোনেন কেন? তাদের সব ভাড়া দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। চাটুজ্জে মহা খুশি। কহিল, না, সে বেশ হয়েছে, এ খুব ভালো বন্দোবস্ত হয়েছে। সাহেবের মাথারে বাপু। তারপর একগাল হাসিয়া বলিল, তুই কি যেন বলছিলি ছকু? আমরা যাত্রার দল খুলছি। হরিশ্চন্দ্রের শ্মশান মিলন পালা হবে, তোমাকে কিন্তু হরিশ্চন্দ্র সাজতে হবে। অমনি গায়ের কাপড়টা কোমরে জড়াইয়া লইয়া চাটুজ্জে কহিল, হরিশ্চন্দ্র তা আমি সেজেই আছি রে, দেখবি? শৈব্যা শৈব্যা রহিতাস্য রহিতাস্য, কিন্তু খালি গায়ে যে শীত করছে রে। হ্যাঁ, বামুনের আবার শীত বলে, যার মুখের ফুঁয়ে আগুন। কিন্তু ও বক্তৃতায় তো হবে না দাদা ঠাকুর, বই থেকে বক্তৃতা করতে হবে। এই দেখো, বই কিনেছি। সন্দিগ্ধ দৃষ্টিতে চাটুজ্জে ছকুর মুখের দিকে একবার চাহিল, তারপর একটু হাসির সহিত কহিল, সত্যি বলছিস ছকু? কবে তোমাকে মিথ্যা কথা বলেছি বলো তো? দে, তবে বই দে তোর। কি বক্তৃতা করতে হবে দেখি। ছকু তাহাকে বইখানা আগাইয়া দিল। চাটুজ্জে বই লইয়া সঙ্গে সঙ্গে বক্তৃতা জুড়িয়া দিল। রানী, রানী, তুমি যে কখনো কোমল শয্যা ভিন্ন শয়ন করনি। ওহো হো, বাপ রহিতাশ্বরে, সোনার পুতুল আমার। রহিতাস্যের গলা জড়াইয়া ধরিলেন। ওপাশে কালী ভ্যাংচাইয়া উঠিল, বাপ যুধিষ্ঠির রে। হনুমান কলা খাইতে লাগিলেন। এ পরিহাস চাটুজ্জে বুঝিল। বইখানা ছকুর দোকানে ফেলিয়া দিয়া সরবেশে কহিল, দেখ কেলে, তোর না হয় পয়সাই হয়েছে, তাই বলে লঘুগুড়ো মানামানি নেই তোর? কালী দমিল না। সে অঙ্গভঙ্গি করিয়া কহিল, One morn I met a lame man in a lane close to my farm. ইংরেজির কথা উঠিলেই চাটুজ্জে সদম্ভে এই লাইন কটি ঝরঝর করিয়া আবৃত্তি করিয়া থাকে। চাটুজ্জে আগুন হইয়া কহিল, আমি যদি বামুন হই তবে তোর কি হবে জানিস? কি হবে শুনি? কয়েক মুহূর্ত চিন্তা করিয়া চাটুজ্জে কহিল, জানি না যা। আর সেখানে সে দাঁড়াইল না, হনহন করিয়া গঙ্গার ঘাটে নামিয়া গেল। কালীর পরিহাসটা তাহার বুকে বড় বাজিয়াছিল। যাইতে যাইতে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া আপন মনেই সে যেন কহিল, যা তুই বললি বললি, আমি শাপ দেব না তোকে, ফেটে মরে যাবি শেষে। পালকর্তার মজলিসে তখন উপকথা জমিয়া উঠিয়াছে। কুসুম কখন আসিয়া সেখানে দাঁড়াইয়াছে কেহ লক্ষ্য করে নাই। উপকথা বলিতে বলিতে অকস্মাৎ তাহাকে দেখিয়া পাল কহিল, এসো এসো নাতনি, এসো, রাত বেশি হয়নি, বসো তুমি, নইলে আসর জমছে না। ভারী গলায় কুসুম উত্তর দিল, না কর্তা, দেহ বেশ ভালো নাই আমার। তারপর অনাবশ্যকভাবে কৈফিয়ত দিয়াই যেন সে কহিল, আলোটা আবার নিবে গেল, তেল নিয়ে আসি। নির্বাপিত হ্যারিকেনটা লইয়া সে ঘাটের নিকটবর্তী মুদির দোকানটায় গিয়া উঠিল। চাপা গলায় ছকু কালীকে কহিল, শরীর ভালো নাই, চাটুজ্জে আজ এ পাড়ায় এসেছে কি না? কালী ঘাড় নাড়িয়া সায় দিল। দোকানে হ্যারিকেনটা নামাইয়া দিয়া কুসুম কহিল, 1 পয়সার তেল পুড়ে দাও তো।
মাপের হাতলওয়ালা বাটিতে ভরিয়া তেল পড়িতে পড়িতে দোকানি কহিল, তেল যে রয়েছে গো। কুসুম গঙ্গার ঘাটের দিকে মুখ ফিরাইয়াছিল, দাঁড়াইয়াই রহিল, কোনো উত্তর দিল না। আলোর মুখটা লাগাইয়া দিয়া মুদি আবার কহিল, আলো জেলে দেব মা ঠাকুরন? সচকিত কুসুম কহিল, অ্যাঁ? আলো জেলে দেব? না থাক, বাড়িতে জেলে নেব আমি। হ্যারিকেনটা লইয়া সে চলিয়া গেল। পালকর্তার মজলিসে তখন পক্ষীরাজ ঘোড়া আকাশপথে উড়িয়াছে। চাটুর্যে ঘাট হইতে ফিরিয়া সেখানে দাঁড়াইল। ছকু তাহাকে ডাকিয়া কহিল, উঠে বসুন চাটুর্যে মশায়, রাগ করলেন? চাটুর্যে কহিল, না, আর বসবো না, ও পাড়ায় যাচ্ছি। পাল তখন কহিতেছিল, পক্ষীরাজের পিঠে রাজপুত্তুর চললেন, আর পক্ষীরাজ শো শো করে আকাশে উড়ল। চাটুর্যের আর যাওয়া হইল না। তৎক্ষণাৎ পালের দোকানে ঢুকিয়া প্রতিবাদ করিয়া কহিল, বুড়ো বয়সে গঙ্গা তীরে বসে এত মিথ্যা কথা কেন বলো বলো দেখি? শো শো করে আকাশে উড়ল, ঘোড়া আবার আকাশে ওড়ে? ঘোড়ার কান গড়িতে গড়িতে পাল হাসিয়া কহিল, এসো এসো ভাই, নাচ জামাই, এসো, দে রে দে, বসতে দে মোড়াটা, নাও তামাক খাও। চাটুর্যে মোড়ায় বসিল। ব্রাহ্মণের হুকায় কলিকা বসাইয়া চাটুর্যের হাতে দিয়া পাল কহিল, তবে আর উপকথা কাকে বলেছে ভাই? হুকা টানিতে টানিতে চাটুর্যে কহিল, তাই বলে যত সব মিছে কথা বলতে হবে নাকি? দড়ি বাঁধা চশমার ফাঁক দিয়া চাটুর্যের মুখের দিকে চাহিয়া বুড়া কহিল, যত সব নাতি নাতনিতে এসে ধরে, কি করি বলো? তবে তুমি বলো, যত পারো পেট ভরে মিছে কথা বলো। ঘোড়া নাকি আবার আকাশে ওড়ে। উপকথা আগাইয়া চলিল। প্রবাল দ্বীপের চিলে কোঠান দেখা যাইতেছে, রাজকন্যার এলানো চুল বাতাসে উড়িতেছে, পদ্মফুল ভিজানো জল স্নান করা তার চুলে উজাড় করা পদ্মবনের গন্ধ, সেই গন্ধে মৌমাছিরা দলে দলে চারিপাশে গুনগুন করিয়া বেড়ায়। উজান বাতাসে সে গন্ধ রাজপুত্রের বুকে আসিয়া বসিল। গন্ধে মাতাল রাজপুত্র বলেন, আরও জোরে পক্ষীরাজ, আরও জোরে। হঠাৎ বাধা পড়িল ময়রা বুড়ির হাসিতে, ও মা গো, এ কে গো? হি হি হি, কাতুকুতু কে দেয় গো? কাতুকুতু যে দিতেছিল তাহারও সাড়া পাওয়া গেল। একটা কুকুরছানা কোথা হইতে আসিয়া সেটা বুড়ির পিঠ চাটিতে শুরু করিয়া দিয়াছে। বুড়ি চটিয়া আগুন, কহিল, মরো, মর মুখ পড়া কুকুর, আমি বলি কে সুরসুরি দিচ্ছে, ঝাঁটা মার, ঝাঁটা মার। উপকথা ছাড়িয়া ব্যস্ত সমস্ত হইয়া পাল কহিল, তারাও হে তারাও, দোকানে ঢুকলে সর্বনাশ হবে, ভেঙে ফেলবে। লাঠি গাছটা কই, লাঠি গাছটা? বুড়ি খোঁজে ঝাঁটা, পাল খোঁজে লাঠি। চাটুর্যে তাড়াতাড়ি হুকাটা নামাইয়া কুকুরছানাটিকে কোলে তুলিয়া লইল। তারপর আলোয় আনিয়া উল্টাইয়া পাল্টাইয়া সেটাকে দেখিয়া কহিল, আরে তুই কোত্থেকে এলি? এ যে শ্মশান ভৈরবীর বাচ্চা ন্যাদাটা, শ্মশান ছেড়ে এখানে কি করতে এলি মরতে? চল হতবাগা, তোকে মায়ের কাছে দিয়ে আসি। যত সব অখাদ্য কাণ্ড। চাটুর্যে উঠিয়া পড়িল। পাল কহিল, শোনো শোনো, যেও না, ডাকছে, তোমায় ডাকছে ও। সম্মুখে কুসুমের আলোকিত মুক্তদ্বার, দুয়ারের কাছে মেঝেই কুসুম দাঁড়াইয়া। চাটুর্যে সেদিকে ফিরিয়াও চাহিল না। কুকুরছানাটা কোলে করিয়া পথের অন্ধকারে মিশিয়া গেল। পাল কহিল, শরীর খারাপ, বেশি রাত করে না, তুমি দৌড় দিয়ে শোও নাতনি। কুসুম ততক্ষণে আলো হাতে বাহিরে আসিয়াছে। আবার সে বারান্দায় মাদুর বুনিতে বসিবার উদ্যোগ করিতেছে। পাল কহিল, শরীর খারাপ বলছিলে না নাতনি? নতমুখে কুসুম কহিল, এটা কালই দিতে হবে কর্তা, গরিবের শরীর খারাপ হলে চলবে কেন বলো? বলো, তোমার উপকথা বলো, কাজ করি আর শুনি। কে একজন কহিল, কি যে করে গেল বামুন মা। পালেদের ছিচরণ কহিল, আহা সোনার প্রতিমা। একজন কহিল, চাটুর্যে তো ভালোই ছিল, মেয়েটি মরেই। প্রসঙ্গ পাল্টাইয়া পাল উচ্চকণ্ঠে কহিল,
চুপ চুপ, সব চুপ করো, উপকথা শোনো। হ্যাঁ, তারপর হলো কি, পক্ষীরাজ এসে পড়ল আর কি, পা তার ছাদ ছয়ে ছয়ে। কিন্তু একটা কলরোলের মধ্যে পালের কথাটা ঢাকা পড়িয়া গেল। দূরে শ্মশান ঘাটে আবার রোল উঠিল, বল হরি, হরি বল। গঙ্গার তীরভূমির ঘন বনসন্নিবেশের পশ্চিম পার ঘেঁষিয়া একটি স্বল্প পরিসর পথ। পথটি গঙ্গার সহিত সমান্তরাল রেখায় বরাবর চলিয়া গিয়াছে। স্নানঘাটের উত্তরে কিছু দূরে একফালি পায়ের চলার পথ গঙ্গা গর্ভমুখে নামিয়াছে। ইহার দুধারে বুক ভরা উঁচু আগাছার জঙ্গল, মাথার উপরে বড় বড় গাছের শাখা প্রশাখা আকাশ ছাইয়া ছড়াইয়া পড়িয়াছে। স্থানটার একটা তীব্র বিকট গন্ধে বুকের ভিতরটা কেমন মোচড় খাইয়া ওঠে। দগ্ধ নরদেহের গন্ধ। এইটি শ্মশানঘাট। চাটুজ্জে ওপর হইতে এই পথে নামিল। খানিকটা আসিয়াই গঙ্গার কোলে এক টুকরো সমতল জায়গা পাওয়া যায়। একদিকে রাশিকৃত বাঁশ জড়ো হইয়া আছে, পাশেই তালপাতার চাটাই ও কতগুলি খাটিয়ার বোঝা। এখানে ওখানে দুই চারিটা নরকপাল পড়িয়া আছে, হাড়ের টুকরায় মাটির বুক আচ্ছন্ন। একটু অগ্রসর হইয়া চাটুজ্জে একখানি জীর্ণ টিনের চালায় আসিয়া উঠিল। চালাটার উত্তর দিকে রাজ্যের ছেঁড়া বিছানা গাদা হইয়াছে, মধ্যে প্রকাণ্ড একটা ধুনি। ধুনিটার কোল ঘেঁষিয়া একটা খাটিয়ার বিছানা পাতা। চালাটার কড়িকাঠ হইতে ঝুলা লম্বা তারে বাঁধা একটা হ্যারিকেন মিটমিট করিয়া জ্বলিতেছিল। পশ্চিমে বাঁশি চাটাইয়ে তৈয়ারি একখানা ছোট ঘর। নিচে গঙ্গার ঢালু বালুচরের ওপর কয়টা শিখাহীন জ্বলন্ত অঙ্গারস্তূপ নিশুপ অন্ধকারের বুকে ধকধক করিয়া জ্বলিতেছে। মানুষের দেহ নিঃশেষে আহার করিয়াও আগুনের যেন তৃপ্তি হয় নাই, এখনো সে হা হা করিতেছে। একটা নূতন চিতায় আগুন দেওয়া হইয়াছে, অগ্নিশিখা সবে আশেপাশে উকি মারিতেছে। সেই শিখায় প্রভায় দেখা যাইতেছিল রাশি রাশি ধূম পাক খাইয়া খাইয়া উপরে উঠিতেছে, নিচে নামিতেছে। চিতার বুকে অনাবৃত একটি শিশুদেহ, বুকে তাহার একখানি কাঠ চাপাইয়া দেওয়া হইয়াছে। সবটির মুখ পরিষ্কার দেখা যাইতেছিল। 10-11 বছরের কচি মেয়ে। ছোট ছোট চুলগুলি ঝুলিয়া পড়িয়াছে, কতক তাহার পুড়িয়াছে, কতক এখনো পড়ে নাই। সবের পায়ের দিকে একটি মানুষ একটা বাঁশের ওপর ভর দিয়া গঙ্গার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। পুরা জোয়ান, নিকশ কালো বর্ণ, মাথায় দীর্ঘ বাবরি চুল অগ্নিতপ্ত বায়ুতাড়নায় মৃদু মৃদু দুলিতেছে। সে শ্মশান প্রহারী চণ্ডাল। চালার উপরে দাঁড়াইয়া চাটুজ্জে ডাকিল, পৈরু। মুখ ফিরাইয়া সাগ্রহে পৈরু বলিল, প্রণাম ঠাকুর মহারাজ, আসেন আসেন, কবে আসলেন দেশে? এই বিকেল বেলারে। তারপর ভালো আছিস তো? আপনার কৃপা মহারাজ। ছেলেপুলে তোর? সবই ভালো দেওতা। কাপড়ে ঢাকা কুকুরছানাটাকে বাহির করিয়া চাটুজ্জে কহিলে, আরে তোর নেদা বাচ্চাটা যে বাজারে গিয়ে পড়েছিল, শেয়ালে নিত আর একটু হলেই। তাই গলা চড়াইয়া চাটুজ্জে হাঁকিল, ভৈরবী ভৈরবী, কাল্লু কাল্লু, মহাদেও। সঙ্গে সঙ্গে পাশে সেই চালাঘরটা হইতে একপাল কুকুর আসিয়া চাটুজ্জেকে ঘিরিয়া লেজ নাড়িতে শুরু করিল। একটা আবার চিত হইয়া শুইয়া থাবা দিয়া চাটুজ্জের পায়ে আঁচড়াইতে লাগিল। কোল হইতে চাটুজ্জে নেদাকে নামাইয়া দিল, সেটা সেটা ল্যাজ নাড়িতে লাগিল। খুঁজিয়া বাছিয়া চাটুজ্জে ভৈরবীর কান মলিয়া দিয়া কহিল, মা হয়ে ছেলের খোঁজ নাই হারামজাদি। ভৈরবী কাতর মৃদু আর্তনাদ করিল, যেন অপরাধের মার্জনা চাহিতেছে। চাটুজ্জে হাত নাড়িয়া ইঙ্গিত করিয়া কহিল, যা যা, সব সুগে যা, খুব আদর হয়েছে, যা, সব যা। কুকুরের দল তবুও চায় না। পৈরু হাসিল। হঠাৎ কুকুরের দল চিৎকার করিয়া জঙ্গলের দিকে ছুটিয়া গেল। পলায়নপর জন্তুর পদধ্বনির সঙ্গে সঙ্গে শৃগালের কর্কশ কণ্ঠের ধ্বনি শোনা গেল। টিনের চালায় খাটিয়াটার বিছানার ভেতরে কে যেন নড়িয়া উঠিল। কম্বলের আচ্ছাদন ভেদ করিয়া একটি শিশু মুখ বাড়াইয়া কাঁদিয়া উঠিল, বাবা বাবা। পৈরু উত্তর দিল, যাই যাই হোমা, ঘুম যাও, শো যাও, শো যাও, শো যাও,
हो बिटिया। পৈরু উত্তর দিল, যাই যাই হো মায়া, ঘুম যাও, সো যাও, হো বিটিয়া। শিশুটি বিছানায় মুখ লুকাইল। চাটুজ্জে কহিল, তোর সেই খুকিটা না রে পৈরু? হ্যাঁ মহারাজ, কিছুতে ছাড়ল না আমাকে আজ। চিতাটা দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিয়াছে। পৈরু হাত মুখ ধুইয়া উপরে আসিয়া কন্যাটিকে সযত্নে কম্বল ঢাকিয়া দিল। তারপর মাথার চুলগুলি তাহার হাতে করিয়া সাজাইয়া দিতে দিতে কহিল, বেটি আমার বহুত ভালো দেওতা, আমাকে বড় পিয়ার করে। চাটুজ্জে চিতার দিকে চাহিয়াছিল, কথা কহিল না। বিড়ি বাহির করিয়া পৈরু কহিল, বিড়ি পিবেন মহারাজ? চিতার আগুনের পানে চাহিয়া চাহিয়া চাটুজ্জে কহিল, দে। ধুনির আগুনে বিড়ি ধরাইয়া চাটুজ্জে চিতার পানেই চাহিয়া রহিল। পৈরু কহিল, থোড়া বসবেন মহারাজ? পৈরু একটা ঝাঁটা লইয়া ওই কুকুরের ঘরের মেঝে গিয়া ঢুকিল। চারিটা পাশ ময়লায় ভর্তি, তারই একটা প্রান্ত ঝাঁটা বুলাইয়া জল ছিটাইয়া দিল এবং ওইখানেই সে গামলা ঢাকা খাবার লইয়া গিয়া বসিয়া পড়িল। এদিকে জ্বলন্ত চিতাটা ক্রমশ ম্লান হইয়া আসিতেছিল। চাটুজ্জে কহিল, চিতাটা যে নিবে এলো পৈরু, আঙুর ঝাড়তে হবে। খাইতে খাইতে পৈরু কহিল, যাই আমি মহারাজ। খাবার দেরি কত তোর? দের থোড়া আছে। থাক আমি যাই, থাক তুই খা, আমি দিচ্ছি ছেড়ে। চাটুজ্জে কাপড় সাটিতে সাটিতে চড়ায় নামিয়া পড়িল। পৈরু তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিল, না না দেওতা, বাড়ি যাবে তুমি, শীতকার রাত, স্নান করতে হবে। অর্ধদগ্ধ শবটাকে নাড়াচাড়া দিতে দিতে চাটুজ্জে কহিল, তোর ওই ধুনির পাশেই শোভো না হয় আজ। একান্ত দুঃখের সহিত পৈরু কহিল, নেহি দেওতা, ই চণ্ডালকে কাম, আমার পাপ হবে দেওতা। দূর বেটা, শিব নিজে এ কাজ করে জানিস, তোরা হচ্ছিস নন্দীর বাচ্চা। পৈরু ঘরের মধ্যে ঢুকিয়াছিল। বাহিরের পথের ওপর হইতে কে তাহাকে ডাকিল, পৈরু। তাড়াতাড়ি পৈরু বাহির হইয়া আসিল এবং আহ্বানকারীকে দেখিয়া একান্ত অপরাধীর মতোই কহিল, মাইজি। রাস্তার উপর দাঁড়াইয়া কুসুম। কুসুম কহিল, একবার ডেকে দাও পৈরু। পৈরু উচ্চকণ্ঠে ডাকিল, মহারাজ মহারাজ, এ ঠাকুরজি। মহারাজ তখন চিতাগ্নিটাকে প্রজ্বলিত করিতে করিতে বক্তৃতা শুরু করিয়া দিয়াছে। শৈব্যা শৈব্যা। জোর গলায় পৈরু আবার ডাকিল, ঠাকুরজি। চিতাগ্নি হু হু করিয়া জ্বলিয়া উঠিয়াছে। তাহারই লেলিহান শিখার দিকে চাহিয়া পরমানন্দে চাটুজ্জে পৈরুকে ডাকিয়া কহিল, দেখে যা বেটা, দেখে যা, চিতা যার নাম, এ নইলে মানাবে কেন? জানিস পৈরু, এমনি ধারা চিতা সারা দিন রাত যদি জ্বালিয়ে রাখতে পারিস, তবে ঠিক রাত্রে শ্মশানকালীকে আসতে হবে। এ একটা যজ্ঞ রে। পৈরু আবার ডাকিতে যাইতেছিল, কিন্তু কুসুম বাধা দিয়া কহিল, থাক পৈরু, আমি খাবার দিয়ে যাই, তুমি খাইও, বলো না যেন আমি দিয়ে গেছি। চালার একটা প্রান্ত কুসুম এক হাতে পরিষ্কার করিয়া লইল। তারপর অঞ্চলতলে ঢাকা খাবার জলের ঘটি রাখিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিল। পিছন হইতে পৈরু কহিল, সাতমে যাই আমি মাইজি। কুসুম একটু হাসিল, কহিল, না বাবা, তুমি যাও, খাবারটা হয়তো কিছুতে খেয়ে দেবে, আমি একাই যেতে পারবো। নিবিড় অন্ধকারের মধ্যে কুসুম ডুবিয়া গেল। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পৈরু ফিরিল। চিতাটা নাড়িতে নাড়িতে চাটুজ্জে কহিল, কি? হাত মুখ ধুয়ে আসুন, বেশ জ্বলছে উ। তোর হলো? হ্যাঁ, আপনি শীঘ্রই আসেন, ফেলেন, বাস ফেলেন। পৈরুর কণ্ঠস্বরে একটা দৃঢ়তা ছিল। চাটুজ্জে অনুরোধ উপেক্ষা করিতে পারিল না, উঠিয়া আসিল। অঙ্গুলি নির্দেশে খাবার দেখাইয়া দিয়া পৈরু কহিল, ভোজন করেন, আমি আনাইলাম গো, অহিচাষাদের ছোকরাকে দিয়ে। পৈরুর মুখ পানে চাটুজ্জে তাকাইয়া কহিল, কুসুম দিয়ে গেল নয় পৈরু? হ্যাঁ, ইতনা রাত মে মাইজি আসবে হিয়া। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চাটুজ্জে খাইতে বসিল। খাইতে খাইতে সে কহিল, সত্যি সত্যি বড় খিদে পেয়েছিল পৈরু,
এই জন্যেই তোকে এত ভালোবাসি। পৈরু উত্তর দিল না। সে ভাবিতেছিল মাইজির কথা। শ্মশানের চণ্ডাল সে, দুঃখের উচ্ছ্বাস সে অনেক দেখিয়াছে, বুক ফাটা কান্না সে অনেক শুনিয়াছে, কিন্তু দুঃখের এমন নীরব প্রকাশ সে আর দেখে নাই। চাটুজ্জে আপন মনেই কইতেছিল, আমাকে আর কেউ ভালোবাসে পৈরু, তুই ছাড়া? পৈরুর মনে হইল মাইজি যেদিন চিতায় চড়িবে সেদিন হয়তো বুকের জমা করা কান্নায় চিতার আগুন জ্বলিবে না, নিবিয়া যাইবে। চাটুজ্জে আবার কহিল, কুসুমও আমায় ভালোবাসে পৈরু, কিন্তু কথাটা তাহার অসমাপ্তই রইয়া গেল। পৈরু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিল, কি বলছিলেন মহারাজজি? চাটুজ্জে উত্তর দিল না। পৈরু ডাকিল, দেবতা। চাটুজ্জে মুখ তুলিয়া চাহিল। চিতার দীপ্ত আলোকে পৈরু দেখিল চাটুজ্জের চোখ বাহিয়া জলের ধারা গড়াইয়া পড়িতেছে। অপ্রস্তুতের মতো চাটুজ্জে কহিল, মেয়েটাকে মনে পড়ে গেল পৈরু। কুসুমের কথা হলেই তাকে আমার মনে পড়ে যায়। জানিস পৈরু, কুসুমের মুখের দিকে চাইলে আমার কান্না পায়। মা মনির, আমার সন্ধ্যা মনির মুখ যেন ওর মুখের মধ্যে জল জল করে ভাসে। পৈরুর চোখ দিয়েও এবার জলধারা গড়াইয়া পড়িল। চাটুজ্জে আবার কহিল, কিন্তু জানিস পৈরু, খুকুমনির জন্যে ওর একটুও দুঃখ হয়নি, ও তার জন্যে কাঁদে না। বাধা দিয়া পৈরু কহিল, মত বলনা, ই বাত মত বলনা ঠাকুরজি। মাইজির আখের পানিতে দরিয়া বেড়ে গেল দেবতা, তুমার আঁক নেহি, তুমি দেখলে না। সচকিতভাবে চাটুজ্জে পৈরুর মুখপানে চাহিয়া কহিল, সত্যি পৈরু? দৃঢ়কণ্ঠে পৈরু কহিল, सामना में गंगाजी যেমন सच महाराज, ই बात हमार तेमनी, ঝুট হয়তো সির মে আমার বাজ গিরবে দেবতা। কতক্ষণ পর চাটুজ্জে ধীরে ধীরে কহিল, লোকে কত কি বলে ওই বুড়ো পালকে নিয়ে, কিন্তু সে মিথ্যে, আমি জানি। কিন্তু কুসুম কাঁদে খুকুমনির জন্যে, সারাদিনই যে মাদুর বনেও, দিন রাতি যে ওর পয়সা পয়সা। পৈরু এ কথার কোনো জবাব দিল না। সহসা নিস্তব্ধতা ভঙ্গ করিয়া রোল উঠিল, বল হরি, হরি বল। নূতন কে মহাপদযাত্রী আসিল। শেরলের প্রতিধ্বনি বনে বনে গঙ্গার বাঁকে বাঁকে ধনিয়া দূর দূরান্তে মিলাইয়া গেল। চকিত শৃগালের দল কলরব করিয়া উঠিল। গাছের মাথায় শকুনিরা পাখা ঝটপট করিয়া নড়িয়া বসিল। টিনের চালায় মানুষ দুটি চমকিয়া উঠিয়া দাঁড়ায়। হাত মুখ ধুইয়া চাটুজ্জে বিড়ি ধরায়। পৈরু সবের লকড়ি সংগ্রহ করিতে করিতে নিচে নামিয়া যায়। নূতন কাঠ বহিয়া আনিয়া পৈরু আবার চিতা সাজাইল। সব বাহকের দল চিতায় সব তুলিয়া দিতে গেল। পৈরু ডাকিল, ঠাকুরজি। কেহ উত্তর দিল না। চাটুজ্জে কখন চলিয়া গিয়াছে। সবের কাপড় বিছানা ভাঁজ করিয়া সযত্নে তুলিয়া রাখিয়া পৈরু সবের পদপ্রান্তে আসিয়া দাঁড়াইল। অভ্যাস মতো বাঁশে ভর দিয়া পৈরু গঙ্গার দিকে দৃষ্টি ফিরাইল। পৈরু, চাটুজ্জে ফিরিয়া আসিল। মহারাজ, এ কেমন মরা রে? ই জানেওয়ালা হে মহারাজ, সাদা মাথা। চিতাটা জ্বলিয়া উঠিতেই পৈরু উপরে আসিয়া বসিল। চাটুজ্জে চুপি চুপি কহিল, পৈরু। মহারাজ, কুসুম কাঁদছে, আমি শুনে এলাম চুপি চুপি গিয়ে। চিতার আগুনে পৈরুর মুখখানি বেশ দেখা যাইতেছিল। সে মুখ তাহার হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। সে কহিল, গঙ্গাজি সচ হ্যায় দেবতা, ঝুট তো নেহি। ধুনির পাশে একখানা কম্বল বিছাইয়া চাটুজ্জে শুইয়া পড়িল। চিতাটার নির্বাণ অপেক্ষায় শ্মশানের বুকে চণ্ডাল জাগিয়া রহিল। প্রভাতের সঙ্গে সঙ্গে স্নানঘাটের রূপ একেবারে পাল্টাইয়া গেছে। ঘাটে বাজারে লোক আর ধরে না। স্তবগানের রোলে পাখির কলরব ঢাকা পড়িয়াছে। গঙ্গার বুকে নৌকার মেলা। মহাজনী নৌকাগুলো উজানে গুণের টানে চলিয়াছে। জেলে ডিঙিগুলো মোচার খোলার মতো হেলিয়া দুলিয়া একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত গিয়া আবার ফিরিয়া আসিতেছে। ওপারের খেয়াঘাটে যাত্রীর দল, মাল বোঝাই গাড়ির সারি, গরু মহিষের পাল আবার ভিড় করিয়াছে। পথের পাশে কানা ঘোড়ার সারি বসিয়া গিয়াছে। অন্ধজনের দয়া করো রানীমা, ঘোড়াকে একটা পয়সা দিয়ে যান না।
একদল বাউল দুটি ছেলেকে রাধাকৃষ্ণ সাজাইয়া ভিক্ষা করিয়া ফিরিতেছে। বাধা ঘাটের পাশে পল্লীবাসিনীরা স্নান করিতেছে। কুসুমকেও তাহাদের মধ্যে দেখা যায়। ও পাড়ার বিশ্বাস গিন্নি, কুসুমের সইমা, কুসুমকে দেখিয়া কহিলেন, তাই তো মা কুসুম, কাল বাড়ি এসে সব শুনলাম। এখানে তো ছিলাম না। কি করবি বল মা, গাছের সব ফুল কটি কি থাকে? মনে কর ও তো নয়। কুসুমের চোখ দিয়া দর দর ধারে জল গড়াইয়া পড়িল। চোখের জল মুছিয়া সে কহিল, ও কথা বলো না সইমা। সে আমার ছাড়া আর কারো নয়। সে আমার আবার ফিরে আসবে। দেখো তুমি, সেই মুখ, সেই চোখ, সেই কথা, সেই সব। তাই হোক মা, তাই হোক, আশীর্বাদ করি তাই হোক। সে তোর খেলতে গিয়েছে, আবার ফিরে তোর কোলে আসুক। স্নানঘাটের মাথায় বসিয়া চাটুজ্জে ওপারের দিকে চাহিয়াছিল। গত বছরে ওপারের সেই ভাঙনটা নামিয়া আসায় সেখানে নতুন নতুন চর জাগিয়া উঠিয়াছে। ইহারই মধ্যে লাঙলের কল্যাণে শ্যামল ফসলে ভরিয়া গিয়াছে। কোনো একটা ফসলে ফুলও দেখা দিয়াছে। চাটুজ্জে উঠিয়া বাড়ির দিকে চলিল। দ্বিজদাসের দোকানে তখন অনেক ভিড়। সেখানে রাত্রের পাওনাত গণ্ডার হিসাব চলিয়াছে। মুদির দোকানে কলাই না কিসের একটা ওজন হইতেছে। রামে রাম, রামে রাম, রামে দুই, দুই রাম। পালকর্তার দোকানে রং বেরঙের পুতুলের শাড়ি। চাটুজ্জে কুসুমের দাওয়ায় গিয়া উঠিল, কিন্তু থমকিয়া সে দাঁড়াইল। দাওয়ার নিচে সন্ধ্যামণির একটা কচি গাছ, সেটা ফুলে ভরিয়া উঠিয়াছে। কুসুম বোধ হয় দূর হইতেই তাহাকে দেখিয়াছিল। ঘর হইতে ডাকিল, এসো। চাটুজ্জে অপরাধীর মতো দাঁড়াইয়াছিল। কুসুম আবার ডাকিল, এসো। সংকোচ ভরে চাটুজ্জে কহিল, তেল দাও তো, আগে স্নান করে আসি, রাত্রে শ্মশানে। হাসিয়া কুসুম কহিল, তা হোক। চাটুজ্জে বলিল, সন্ধ্যামণি ফুল ফুটেছে। খোকো গাছ পুঁতেছিল। দোকানে দোকানে তখন হাঁক উঠিয়াছে। তুফানি বিড়ি, মিঠা পান। গঙ্গা ফুল নিয়ে যান মা, পুতুল মা, পুতুল। কুসুম সজল চোখে প্রত্যাশার হাসি হাসিয়া বলিল, সে আবার আসবে।